হ্যালো গাইস, আপনার জন্য দারুণ কিছু আপডেট খবর নিয়ে হাজির হলাম। শাকিব খানের প্রিন্স মুভি নিয়ে এত রকমের সিন্ডিকেট তৈরি হয়েছে যা বলার বাইরে। যেখানে এই ছবিটি যখন থেকে রিলিজ দেওয়া হয়েছে তখন থেকেই একটি সিন্ডিকেট এই সিনেমার পিছনে উঠে পড়ে লেগেছে। যেখানে স্টার সিনেপ্লেক্সে ছবিটি চালানো শুরু হয়েছে সেখান থেকে শাকিব খানের ছবি কেটে কেটে দেওয়া হচ্ছে, এমনকি এসি নষ্ট, শো বাতিল করা হচ্ছে। কিন্তু অন্য কোনো সিনেমার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটছে না। ওই সিনেমাগুলো ঠিকই ভালোভাবে চলে যাচ্ছে শোগুলো। তাহলে শাকিব খানের এই ছবি ঘিরে এত সিন্ডিকেট কেন তৈরি হবে? যেখানে মেগাস্টার শাকিব খানের এই সিনেমার প্রযোজকটা নতুন, তিনি হয়তো বুঝতে পারেননি মাঠের বাউটি কীরকম। এর জন্যই তিনি একটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে গিয়েছেন। যেখানে কালকে তিনি লাইভে এসে বলেছেন যে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে তিনি, কারণ সবচেয়ে বড় বাজেটের একটি সিনেমা যখন এভাবে একটি সিন্ডিকেটের কাছে পড়ে যায় তখন এই সিনেমাটি কিভাবে ব্যবসা সফল হবে। কারণ স্টার সিনেপ্লেক্সে প্রিন্স ছবি কোনো ব্যবসায়ী সেখানে তাকে ছবির চান্সই দেওয়া হচ্ছে না। এই কাজটি কারা করছে আপনারা অবশ্যই জানেন। তাদের জন্য এই ধরনের তারা যে কোনো ছবি নিয়ে আসুক তারা মাঠে টিকতে পারবে না। যেখানে শাকিব খান এই কাজগুলো করলেও কিন্তু বর্তমানে শাকিব খানের প্রিন্স মুভি সিঙ্গেল স্ক্রিনে খুব দাপটের সাথে এগিয়ে যাচ্ছে। কারণ এই ছবি যত তারা চাচ্ছে যে বন্ধ করতে, তার চেয়ে বেশি মানুষ ছবি দেখতে যাচ্ছে। কারণ শাকিব খানের পাওয়ার এটা বুঝতে হবে। আপনারা যত চাবেন শাকিব খানের ক্ষতি করার জন্য, ঠিক ততটুকুই উপরে চলে যাবে মেগাস্টার শাকিব খান। কারণ তার ছবি দেখার জন্য হাজার হাজার দর্শকরা সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ছেন। যেখানে আপনারা এই ধরনের ক্ষতি করছেন কিন্তু শাকিব খানের এই ছবি তার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। আর আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদের মাঝখানে পৌঁছিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।